আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আরেকটি, বলবীর চিরোন্নত মমশির, বলবীর চিরোন্নত মমশির। হাই গাইস, আমি বাবু এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন, সাবধানে থাকুন। আজকে থেকে নির্বাচনী প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে, তো সব দল নিজের নিজের প্রচারণামূলক প্রচার চালিয়ে যাচ্ছে এবং সেই মজাদার একটি অনুভূতি আসছে এবং মনে হচ্ছে যে নির্বাচন শুরু হয়েছে। যাই হোক, নির্বাচনের সব দলের প্রতি আমাদের থাকলো বিশেষ দোয়া এবং প্রার্থনা, যাতে তারা ভালোভাবে জয়লাভ করুক। যে ভালো, অবশ্যই তাকে চিন্তা ভাবনা করে আমরা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করি। এবং আরেকটি বিষয়, চল চল চল, ঊর্ধ্বে গগনে বাজে মাতাল, নিম্নে উথালা ধরণী তল, অরুণ দলের তরুণ দল, চল রে চল রে চল। অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব। ভোট কেন্দ্রে যায় যে প্রথম যে কাজটি করব, যে মার্কাকে ভোট দেই না কেন সেটি পরে, যেই মার্কাকে ভোট দেই না কেন সেটি অবশ্যই পরে। প্রথমে ভোটের মধ্যে টিক চিহ্ন মারবেন, গণভোটের মধ্যে টিক চিহ্ন মারবেন হায়ের মধ্যে, অবশ্যই টিক চিহ্ন মারবেন হায়ের মধ্যে। তবে হয়তোবা জাতি উপকৃত হবে, হয়তোবা আমরা উপকৃত হব, হয়তোবা আমাদের বাংলাদেশ উপকৃত হবে। আমাদের উপকারের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সার্বিক পরিস্থিতির জন্য অবশ্যই আমরা হাঁ সূচকেই টিক চিহ্ন দেব। আমরা আমাদের বিষয়টি সবসময় খেয়াল রাখব, কারণ আমরা দাসত্ব আর কারো চাই না, আমরা আর কারো গোলামি চাই না, আমরা কারো ধরনের কোনো প্রভুত্ব চাই না। আমরা চাই স্বাধীন বাংলা, আমরা চাই স্বাধীন বাংলাদেশ। আমরা স্বাধীন বাংলা হয়ে, স্বাধীন বাংলাদেশি হয়ে ভোট দেব, অবশ্যই হাঁ হয়ে, কারণ হাঁটি অবশ্যই খুব জরুরি। আমরা পরাধীনতায় অনেক দিন থেকেই ভুগছি। পরাধীনতা থেকে এখন 2024 জুলাইয়ের গণবিপ্লবের মাধ্যমে যা ঘটেছে, আমরা মোটামুটি সবাই স্বাধীনভাবেই আছি। কিন্তু ভারত সবসময় আমাদের পায়ে বেড়ি অথবা জিঞ্জির পরানোর চেষ্টা করে, সবসময় বেড়ি পরায় তার হুকুমের, আমরা যাতে তার গোলামি করতে পারি এবং তার সে যে প্রভু আমাদের, এই বিষয়টি তারা চিন্তা মাথায় রাখে। খালেদা জিয়ার একটি উক্তি সবসময় মনে পড়ে এবং প্রাণ ভরে স্মরণ করি খালেদা জিয়াকে। খালেদা জিয়া সুন্দর একটি উক্তি দিয়েছিলেন। সেই উক্তিটি ছিল, তাদের কাছে আছে গোলামি জিঞ্জির, আমার কাছে আছে আমার দেশ। তাদের কাছে আছে গোলামের জিঞ্জির, আমার কাছে আছে দেশ। তো এই উক্তিটি হয়তোবা আমাদের বিএনপি যারা করি তারাও স্মরণ রাখি, কারণ তাদেরই জননী এবং আমাদের বাংলাদেশের জননী এবং আপসীন নেত্রী হিসাবে যাকে চিনি, মা ও মাটি ও জাতির নেত্রী হিসাবে, সে হচ্ছেন বেগম খালেদা জিয়া। আপসহীন ছিলেন সারা জীবন, তিনি আপোষ করেননি কখনো। ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন থেকে শুরু করে ইভেন ওই স্বৈরাচারী যে সরকার ছিল 17 বছর, তার সাথে তিনি আঘাত করেননি। বিনা দণ্ডে তিনি দণ্ডিত হয়েছেন, 5টি বছর জেলে কাটিয়েছেন। আবার এখানে দেখেন, ভারতের আরেকটি চক্রান্ত শুরু করেছে আমাদেরকে নিয়ে, সেটি হচ্ছে খেলা নিয়ে, যেখানে বলছে তারা নিজেরাই যে আমরা স্বাধীনতা দিতে, নিরাপত্তা দিতে পারবো না মুস্তাফিজুর রহমানকে, অতএব তাকে আইপিএল থেকে আমরা সরিয়ে দিচ্ছি। অথচ তারা আমাদের বাংলাদেশকে ডাকছে তাদের দেশে, সম্পূর্ণ বাংলাদেশকে ডাকছে খেলার জন্য নিজের দেশে। তবে যদি একজনকে নিরাপত্তা দিতে না পারে, তবে আমাদের পুরো বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে? পুরো বাংলাদেশ এই কারণে বলছি, কারণ আমার দেশ যখন খেলতে যায় তখন আমাদের মানচিত্র নিয়ে যায়, যখন আমার দেশ খেলতে যায় আমার পতাকা নিয়ে যায়, যখন আমার দেশ খেলতে যায় আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যায়। তো আমরা কখনো অপমান সহ্য করব না। অপমান অনেক সহ্য করেছি, আপনারা আমাদেরকে অনেক মিথ্যে অপবাদ দিয়েছেন, তাও আমরা সহ্য করে নিচ্ছি। এবং আপনারা বারবার আমাদেরকে গোলামি শিখিয়েছেন, আমরা সেই গোলামিতেই ছিলাম এতদিন। এখন নতুন প্রজন্ম, নতুন জাগরণ, অবশ্যই এই নতুন জাগরণে আমরা ভারতের গোলামি থেকে বের হওয়ার জন্য যে যোগ্য দল আছে, যে যোগ্য প্রার্থী আছে, যে আমাদের দেশের জন্য বা আমাদের জন্য কল্যাণকর হবে, অবশ্যই সেই দিকেই আমরা
ভোটটি দেব। কারণ ভোটটি দেওয়ার খুবই জরুরি, কারণ আমি নাগরিক, আমার নাগরিক হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে ভোট দেওয়া, কারণ ভোট দেওয়া ফরজ, ভোট দিতেই হবে। তাই আমরা দেখে শুনে বিবেক সম্পন্ন যেহেতু যদি আমরা মানুষ হয়ে থাকি, তবে অবশ্যই প্রকৃত ভালো মানুষকেই ভোট দেব। আর অবশ্যই এখনো বলছি, হাঁ সূচকেই ভোট দেব, হাঁ সূচকেই ভোট দেব, হাঁ সূচকেই ভোট দেব। নানান ধরনের দল, নানান ধরনের প্রার্থী, নানান ধরনের ক্যানভাস করে, নানান ধরনের মিটিং মিছিলে, নানান ধরনের কৌশলে আপনাদেরকে বুঝাবে যে ভাই নায়ে ভোট দেন, নায়ে ভোট দিলে সব কিছু ঠিক থাকবে। আবার কোনো দল বুঝাচ্ছে যখন আপনি নায়ে ভোট দেবেন, তখন যখন আপনাকে বোঝানো হচ্ছে যে নায়ে ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কারণ সংবিধানে যা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা লিখে দিয়ে গেছেন, সেটি কখনো কেউ ক্যান্সেল করতে পারবে না বা পরিবর্তন করবে না। তাই আপনাদের কাছে করজোরে মিনতি আকুতি, এই যে ফালতু কথার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা ভোট দেবেন, অবশ্যই দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, যা আমাদের জাতি, দেশ ও কল্যাণের কাজ করবে। এবং সর্বোপরি আরেকটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। সে সবসময় সর্বোপরি আমাদের শত্রু ছিল, এখনো, আগেও শত্রু ছিল, এখনো শত্রু আছে, ভবিষ্যতেও শত্রু থাকবে। আমি বাবু এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো আঙ্গিকে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।